ডেনমার্কের আকাশে যেন অশনি সংকেত। ৪৮ ঘন্টার ব্যবধানে আবারও দেশটির আকাশসীমায় দেখা গেল রহস্যজনক ড্রোন। বন্ধ করে দেয়া হলো বিমানবন্দর, পরিবর্তন করা হলো কয়েকটি ফ্লাইটের যাত্রাপথ। এতে একদিকে যেমন ভোগান্তিতে পড়েন যাত্রীরা, অন্যদিকে বারবার এমন রহস্যজনক ড্রোনের আনাগোনা বাড়িয়ে তোলে নিরাপত্তাজনিত উদ্বেগ। বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার 24 এর লাইভ ট্র্যাকিং এ দেখা যায়, অলবার্গ বিমানবন্দরের আকাশে কোনো উড়োজাহাজ অবতরণ বা উড্ডয়ন করছে না, বরং বিমানবন্দরের পাশ দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে বিমানগুলো। 24 সেপ্টেম্বর ডেনমার্কের অলবার্গ শহরে এমন রহস্যজনক ড্রোন দেখা যায়। এ ঘটনার পরপরই বন্ধ করে দেয়া হয় অলবার্গ বিমানবন্দর। রয়টার্স ও বিবিসির তথ্য অনুযায়ী এ ঘটনার ফলে অন্তত ৩টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়, যার মধ্যে ২টি ফ্লাইটকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় কোপেনহেগেন বিমানবন্দরে। এছাড়া কর্তৃপক্ষ নিশ্চিত করে যে রহস্যজনক ড্রোন দেখা যাবার কারণে ভোর পর্যন্ত অলবার্গ বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এর ফলে বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি প্রভাবিত হয় সামরিক কার্যক্রমও, যেহেতু এই বিমানবন্দরটি দেশটির সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। এর আগে ২২ সেপ্টেম্বর একই ধরনের ঘটনা ঘটে দেশটির রাজধানী কোপেনহেগেনে। সেদিন কোপেনহেগেনের আকাশে রহস্যজনক বেশ কয়েকটি ড্রোন দেখা যাওয়ার কারণে প্রায় ৪ ঘন্টার জন্য সব বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দিয়েছিল কোপেনহেগেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এমন রহস্যজনক ড্রোনের পেছনের কারণ কি, তা অবশ্য খতিয়ে দেখছে ড্যানিশ পুলিশ। এটি আমাদের তদন্তের একটি অংশ। এর অর্থ হলো সংশ্লিষ্ট তদন্তগুলোর জন্য আমাদের গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করতে হবে। যেমনটি আমি বলেছি, তাৎক্ষণিকভাবে এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই, তবে তার মানে এই নয় যে আমরা কোনো সংযোগের সম্ভাবনা দেখব না। এক সপ্তাহে টানা দুবারের মতো নিজেদের আকাশসীমায় রহস্যজনক ড্রোন দেখা যাবার বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। এটিকে ড্যানিশ অবকাঠামোর ওপর এখনো পর্যন্ত সবচেয়ে গুরুতর হামলা হিসেবেও বর্ণনা করেন দেশটির প্রধানমন্ত্রী। তবে এই ঘটনা শুধুমাত্র ডেনমার্কেই সীমাবদ্ধ থাকেনি। প্রায় একই সময়ে নরওয়ের অসলো বিমানবন্দরেও রহস্যজনক ড্রোন দেখা যায়, যার জেরে ৩ ঘন্টার জন্য বিমান চলাচল বন্ধ রাখতে হয়। এ ঘটনার পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে জানান, সরাসরি কোনো যোগসূত্র পাওয়া না গেলেও একই সময় এমন দুটি ঘটনা ঘটায় একটি যোগসূত্র থাকারই ইঙ্গিত দেয়। এ ঘটনাগুলোকে তিনি হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবেও বর্ণনা করেন। হাইব্রিড হুমকি এবং সম্ভাব্য হাইব্রিড যুদ্ধের এই সময়ে এগুলোই ঠিক সেই জিনিস যা আমাদের খুঁজে বের করতে হবে। যখনই আমরা এমন কিছু দেখব, আমাদের সতর্ক থাকতে হবে এবং সেগুলোর মধ্যে যোগসূত্র খুঁজে বের করার জন্য প্রস্তুত থাকতে হবে।